নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি চিকেনের দারুণ সুস্বাদু একটি প্রিপারেশন, চিকেন মহারানির রেসিপি। নাম শুনেই বুঝতে পারছেন চিকেনের একদম শাহি একটা প্রিপারেশন এটা। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একদম নির্দ্বিধায় মেনুতে এই চিকেন মহারানি রাখা যেতে পারে। আর খুব সহজে একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই চিকেন মহারানি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন না এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। চিকেন মহারানি তৈরি করার জন্য প্রথমে কিছু গোটা মশলা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে আমি 2 চা চামচ গোটা ধনে নিয়েছি, 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, গোটা মৌরি নিয়েছি হাফ চা চামচেরও একটু কম, 1 টেবিল চামচ মতো গোটা গোলমরিচ নিয়েছি। এর পরিমাণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অর্ধেকটা বড় এলাচ নিয়েছি, একটা গোটা বড় এলাচ ভেঙে অর্ধেকটা আমি এখানে নিয়েছি। বড় এলাচ না থাকলে 4টে ছোট এলাচ নিতে পারেন। 2 টুকরো দারচিনি নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 5-6টা মতো লবঙ্গ নিয়েছি আর নিয়েছি 1 টুকরো জয়িত্রী। এবার এই সমস্ত গোটা মশলা মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো এভাবেই শুকনো কড়াইতে ভেজে নেব। মশলার কালার যেন খুব বেশি চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবেন। মশলাটা জাস্ট খুব ভালো করে গরম হবে এবং কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে, সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর এর মধ্যে আমি 1 চা চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এগুলোকে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। এর সাথে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা, বাকি অর্ধেকটা গ্রেভিতে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা আদার তুলনায় একটু বেশি নিয়েছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো। চিকেন আমি 1 কেজি নিয়েছি আর চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজ করে কাটিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার সময় এর মধ্যে আমি নুন দিচ্ছি না। নুন দেওয়া হলে তেলের উপরে দেওয়ার পরেই চিকেন থেকে জল ছেড়ে যাবে, তাতে চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। চিকেনের সাথে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি রেড চিলি ফ্লেক্সটা মিস করে গিয়েছিলাম, সেই জন্য এই সময় 1 চা চামচ মতো রেড চিলি ফ্লেক্স দিয়ে আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য চিকেনটাকে এভাবেই রেখে দিতে হবে। হাতে সময় যদি বেশি থাকে 2-3 ঘন্টা মতো চিকেনটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1/4 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কুচনো পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম আর সাথেই দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে সমস্ত মশলা সমেত চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে প্রথমে 5-6 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর যদি চিকেনটাকে লো ফ্লেমে রান্না করা হয় তাহলে চিকেনের ময়েশ্চারটা কিন্তু চিকেনের মধ্যে থেকে যাবে, তাতে চিকেন রান্না করার পর শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা একদম ফেড হয়ে গেছে এবং মশলাটাও কিন্তু এতক্ষণে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো বা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে নিতে হবে মিনিট 10 সময় নিয়ে। আর এই সময় চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণে চিকেনটা কষানো হবে ততক্ষণে আমি কিছু ভিজিয়ে রাখা বাদাম এখানে বেটে নেব। আমি এখানে 10টা আমন্ড বা কাঠবাদাম এবং 10টা কাজু বাদাম কিছুটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে এই বাদামগুলোকে পেস্ট করে নেব। কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়েছি।
এইভাবে চিকেনটাকে মিনিট 10 কষিয়ে নেব। মিনিট 10 কষিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি বাকি গুঁড়ো মশলাটা, মানে যেটাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো যদি হাতের কাছে রেডি করে রাখা থাকে তাহলে রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পুরো রান্নাটা রেডি হয়ে যায়। সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা রান্নায় ব্যবহার করার আগে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে আটা মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু আটা বা ময়দা যদি দুধের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে রান্নার সময় দুধটা কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। এটা হলো আজকের অ্যাডিশনাল টিপস। আবার সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। কেউ যদি চান দুধের পরিবর্তে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন গ্রেভির জন্য। আর দুধটা এখানে ফুটিয়ে ঠান্ডা করে আমি ব্যবহার করেছি। আর দুধটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব। লো বা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 10 রান্না করলেই কিন্তু চিকেনটা দেখবেন ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। আবার সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ডিলিশিয়াস চিকেন মহারানি কিন্তু এখানে অলমোস্ট রেডি। গোটা মশলার মধ্যে কিন্তু গরম মশলাও ছিল, তাই আমি এই সময় আলাদা করে আর গরম মশলা গুঁড়ো দিলাম না। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এভাবেই এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি দারুণ সুস্বাদু চিকেন মহারানি। নামানোর আগে আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ মতো কেওড়া জল দিতে পারেন। দেখেই আশা করি বুঝতে পারছেন এই চিকেন মহারানি খেতে কতটা সুস্বাদু হয়। পোলাও হোক বা ফ্রাইড রাইস অথবা যে কোনো ধরনের রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চিকেন মহারানি খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আগামীকাল জামাই ষষ্ঠী উপলক্ষে এই চিকেন মহারানি আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে মেনুতে রাখতে পারেন। তাহলে আপনারাও এই পদ্ধতিতে চিকেন মহারানি বাড়িতে তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই চিকেন মহারানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, তাতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তাতে আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।